নমস্কার। পঞ্চায়েত এরিয়ায় যারা বসবাস করেন তাদের বাড়ি বা ব্যবসার যে ট্যাক্স এটি জমা করার জন্য এতদিন গ্রাম পঞ্চায়েত অফিসে যেতেন, কিন্তু রিসেন্টলি এই পরিষেবাটি সম্পূর্ণ অনলাইনে চালু করা হয়েছে। তাই এখন আপনাদের বাড়ি বা ব্যবসার ট্যাক্স জমা করার জন্য গ্রাম পঞ্চায়েত অফিসে আর যেতে হবে না। এখন অনলাইনেই আপনাদের বাড়ি বা ব্যবসার ট্যাক্সটি জমা করতে পারবেন। তো অনলাইনে কিভাবে বাড়ি বা ব্যবসার ট্যাক্স জমা করতে হয়, কোন কোন ক্ষেত্রে কত টাকা করে এখানে দিতে হবে, এই সমস্ত ইনফরমেশনগুলি এই ভিডিওটির মাধ্যমেই পেয়ে যাবেন। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ অবধি কন্টিনিউ করবেন। আর এমনই গুরুত্বপূর্ণ আমাদের পরবর্তী ভিডিওগুলির আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিকে অবশ্যই অল করে রাখবেন। তো অ্যাট ফার্স্ট গুগল পেজটি খুলে নিয়ে সার্চ করবেন prd.wb.gov.in। এটি লিখে সার্চ করতেই ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আপনারা ভিজিট করবেন। এখানে আসলে বেশ কিছু অপশন দেখা যাবে, তার মধ্যে একটি ইম্পর্টেন্ট অপশন হচ্ছে ডাউনলোড বাংলার পঞ্চায়েত অ্যাপ। এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করতেই বাংলার পঞ্চায়েত অ্যাপটি এখানে ওপেন হবে। তো যারা মোবাইল অ্যাপের মাধ্যমে পঞ্চায়েত ট্যাক্স দিতে চাইছেন তারা এখান থেকে এই অ্যাপটি ইনস্টল করে আপনাদের মোবাইল থেকেই পঞ্চায়েত ট্যাক্সগুলি দিতে পারবেন। এবং যারা কম্পিউটার বা ব্রাউজার থেকে পঞ্চায়েত ট্যাক্স দেবেন তারা এই ওয়েবসাইটটি খুলে নিয়ে এখান থেকে পেজটি স্ক্রলিং করবেন। সিটিজেন কর্নারের নিচে যে সমস্ত অপশনগুলি দেওয়া হয়েছে তার মধ্যে পে জিপি প্রপার্টি ট্যাক্স যে অপশনটি রয়েছে এই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ এখানে ওপেন হবে দেখতে পাবেন। তো এখানে ডিরেক্টলি আপনার অ্যাসেস ডিটেলস সার্চ করা যাবে। এখান থেকে অ্যাসেস ডিটেলস সার্চ করে যখন আপনার প্রপার্টি ট্যাক্স আপনারা পে করবেন তখন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলা হবে। তাই আগে থেকে এখান থেকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেক্ষেত্রে পরবর্তীতে কোনো রকম সমস্যায় পড়বেন না। তো যাদের আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট রয়েছে তারা সিটিজেন কর্নারের উপর ক্লিক করে এখান থেকে সাইন ইন অপশানের উপর ক্লিক করবেন, এবং যারা নতুন ইউজার তারা এখান থেকে সাইন আপ অপশানটির উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ ওপেন হবে। এখানে আপনাদের একটি মোবাইল নম্বর এন্ট্রি করবেন। এন্ট্রি করে লগ ইন নাও অপশানটির উপর ক্লিক করবেন। এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন। ব্লক নেম এখান থেকে সিলেক্ট করে নেবেন। গ্রাম পঞ্চায়েত কি রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এখানে আপনাদের ফার্স্ট নেম এন্ট্রি করবেন। লাস্ট নেম কি রয়েছে সেটা এই ঘরটির উপর এন্ট্রি করে দেবেন। এখানে একটি ইমেল আইডি এন্ট্রি করতে হবে, তো অবশ্যই একটি ইমেল আইডি এই ঘরটির উপর এন্ট্রি করে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করতে আপনার মোবাইল নম্বরটিতে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি রিসিভ করবেন। সেই ওটিপি এই ঘরটির উপর এন্ট্রি করে দেবেন। তো ওটিপি এখানে এন্ট্রি করার পর ভেরিফাই ওটিপি অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ওটিপি ভেরিফাই হয়ে যাবে এবং পরবর্তী পেজ এখানে লগ ইন হবে আপনারা দেখতে পাবেন। এখানে আপনার সমস্ত ডিটেলসগুলি দেওয়া থাকবে। তো এখান থেকে আপনারা পশ্চিমবঙ্গ সরকারের যে লোগোটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আবারও হোম পেজটিতে আপনারা চলে আসবেন। এবারে এখান থেকে আপনার অ্যাসেস ডিটেলস সার্চ করবেন। তো যদি আপনার অ্যাসেস নম্বর বা ফোন নম্বর রেজিস্টার থাকে সেক্ষেত্রে সেটা এখানে এন্ট্রি করে ডিরেক্টলি সার্চ করতে পারবেন। এবং এই সমস্ত ডিটেলসগুলি যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে এখান থেকে ফার্স্ট আপনাদের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন। ব্লক কি রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। গ্রাম পঞ্চায়েত কি সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এরপর আপনাদের যে নেম সেটা এই ঘরটির উপর এন্ট্রি করতে হবে এবং ফাদার্স বা মাদার্স নেম এই ঘরটির উপর এন্ট্রি করতে হবে। তো এখানে প্রথমেই আপনাদের নেম এন্ট্রি করে দেবেন এবং আপনাদের ফাদার্স বা মাদার্স নেম কি রয়েছে সেটা এই ঘরটির উপর এন্ট্রি করবেন। এন্ট্রি করে এখান থেকে সার্চ ইওর প্রপার্টি অপশানটির উপর ক্লিক করতেই আপনার যে অ্যাসেস ডিটেলস সেটা এখানে শো করাবে। এবং এইভাবে আপনার নেম এন্ট্রি করে যদি এখানে আপনাদের অ্যাসেস ডিটেলস শো না করায় সেক্ষেত্রে এখান থেকে ফাদার্স নেমের ঘরটি ব্ল্যাঙ্ক রাখবেন এবং এখানে শুধুমাত্র আপনার নেম এন্ট্রি করবেন, নয়তোবা আপনাদের যে পদবি রয়েছে সেটা এখানে এন্ট্রি করবেন। এন্ট্রি করে সার্চ ইওর প্রপার্টি অপশানটির উপর ক্লিক করতেই আপনাদের এরিয়ায় যে সমস্ত ব্যক্তি রয়েছে আপনার নামে সমস্ত ডিটেলসগুলি কিন্তু এখানে শো করাবে। এখানে ফার্স্ট বলা হচ্ছে অর্ডার নেম, অর্থাৎ এখান থেকেই আপনার নামটি খুঁজে নেবেন এবং ফাদার্স বা মাদার্স নেমের জায়গা থেকে আপনাদের পিতা বা মাতার নাম কি রয়েছে সেটা এখান থেকে মিলিয়ে নেবেন। যখন দেখবেন আপনার নাম এবং আপনার পিতা বা মাতার নাম মিলে গেছে তখন এখান থেকে পে নাও অপশানটির উপর ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী পেজ এখানে ওপেন হবে। এখানে আপনার সমস্ত অ্যাসেস ডিটেলসগুলি দেওয়া থাকবে, যেমন আপনার অ্যাসেস নেম, হোল্ডিং নেম, অ্যাড্রেস,
সংসদ কি রয়েছে, অনার নেম, আপনার ফাদার্স মাদার্স নেম, এছাড়াও অকুপেয়ার নেম, এই সমস্ত ডিটেলসগুলি এখানে দেখতে পাবেন। তো এখান থেকে পেজটি স্ক্রলিং করে নেবেন, নিচে দেখতে পাবেন আপনার কোন কোন পেমেন্টগুলি এখনও পেন্ডিং রয়েছে। তো এখান থেকে ফার্স্ট এরিয়ার অপশানটির উপর ক্লিক করবেন। ক্লিক করতে আপনার এরিয়ার টোটাল ট্যাক্স কত সেটা এখানে শো করাবে। তো এখান থেকে শুধুমাত্র এরিয়ার ট্যাক্সটি পেমেন্ট করে দিতে পারেন, অথবা একই সঙ্গে বাকি যে সমস্ত মাসগুলির ট্যাক্স আপনাদের পেন্ডিং রয়েছে সেই সমস্ত পেমেন্টগুলিও করে দিতে পারেন। তো এখান থেকে যেমন Q1 রয়েছে, এখানে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে এরিয়ার ট্যাক্স এবং Q1-এর যে ট্যাক্স সেটা একত্রিত হয়ে টোটাল ট্যাক্স কত সেটা এখানে শো করাবে। তো এমনভাবেই যদি সমস্ত ট্যাক্সগুলি আপনারা পেমেন্ট করতে চান সেক্ষেত্রে আপনার সমস্ত অপশানগুলি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে সমস্ত মাসগুলি দেখতে পাবেন, অর্থাৎ যে সমস্ত মাসগুলির পেমেন্ট আপনাদের এখনও পেন্ডিং রয়েছে। তো এখান থেকে সমস্ত ডিটেলসগুলি আপনারা ভেরিফাই করে নেবেন, অর্থাৎ যে সমস্ত মাসগুলির পেমেন্ট করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবং যদি শুধুমাত্র এরিয়ার ট্যাক্সটি পেমেন্ট করতে চান সেক্ষেত্রে এরিয়ার অপশানটির উপর ক্লিক করে পে নাও অপশানটির উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ এখানে ওপেন হবে, এখানে আপনার পেমেন্ট অ্যামাউন্টটি শো করাবে। তো এখান থেকে প্রসিড টু পে অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে পেমেন্ট গেটওয়ে চলে আসবে, এখানে একটি কিউআর দেওয়া থাকবে। তো ক্লিক টু সি কিউআর অপশানের উপর ক্লিক করতেই এখানে কিউআর কোডটি জেনারেট হবে। এখানে ফোনপে অথবা গুগল পে বা অন্যান্য অ্যাপের মাধ্যমে কিউআরটিকে স্ক্যান করে আপনারা পেমেন্টটি করে দিতে পারবেন, নয়তোবা এখানে বাকি যে সমস্ত অপশানগুলি রয়েছে যেমন ইউপিআই, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ওয়ালেট, নেট ব্যাঙ্কিং, এই সমস্ত মাধ্যমেও কিন্তু এখান থেকে পেমেন্টটি করে দিতে পারবেন। পেমেন্টটি কমপ্লিট করতেই আপনাদের যে প্রপার্টি ট্যাক্স বা আপনাদের যে বিজনেস ট্যাক্স সেটা সম্পূর্ণভাবে সরকারি খাতায় জমা পড়ে যাবে। এবং অনলাইন থেকে যখন আবারও আপনার অ্যাসেস ডিটেলস সার্চ করে দেখবেন তখন দেখবেন আপনার প্রপার্টি ট্যাক্স সম্পূর্ণ জিরো দেখাচ্ছে। তো এই প্রসেস ফলো করে এখান থেকে পেমেন্টটি কমপ্লিট করবেন। পেমেন্টটি কমপ্লিট করতেই আপনার যে পেমেন্টের রিসিপ্ট সেটা আপনারা পেয়ে যাবেন, সেটা ডাউনলোড করে নেবেন। তো এই প্রসেস ফলো করেই যারা গ্রাম পঞ্চায়েত এরিয়ায় বসবাস করেন তারা নিজেদের প্রপার্টি ট্যাক্স বা নিজেদের বিজনেস ট্যাক্স এখন অনলাইন থেকেই পেমেন্ট করতে পারবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে বন্ধুদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য বেশি বেশি করে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন।